সো আজকে থার্ড ক্লাসের সবচেয়ে আগে দেখি লোগো ডিজাইনের জন্য আমরা প্রিপারেশন কি ভাবে নিতে পারি। ফার্স্ট কাজ হচ্ছে উইন্ডোজে গিয়ে তোমার একটা প্যানেল রাখতে হবে তোমার কাছে, দ্যাট ইজ কল্ড অ্যালাইন প্যানেল, অ্যালাইন অপশন অ্যান্ড পাথ ফাইন্ডার আছে। অ্যালাইন এন্ড পাথ ফাইন্ডার, যেখানে প্রথমটাকে বলা হয় হচ্ছে হলো ওয়েল্ড বা অ্যাড, দ্বিতীয়টাকে বলা হয় হচ্ছে হলো ট্রিম বা সাবস্ট্রাক্ট, থার্ডটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেক্ট। এই তিনটের কাজ কি? সাপোজ আই হ্যাভ এ সার্কেল আছে and I have a box. Clear? এখানে এই দুটোকে ধরতে হবে। তুমি যদি ওয়েল্ড, ইন্টারসেক্ট, ট্রিম যাই করো না কেন, দুটোকে যাকে করবে ধরতে হবে। এই দুটোকে ধরে এখন যদি তুমি ওয়েল্ড করো তাতে দেখো জয়েন হয়ে যাবে। বাট কেন পিঙ্ক কালারটা নিল না? কন্ট্রোল জেড করে ব্যাক করছি আমি, জাস্ট দেখো পিঙ্ক কালারটা কেন নিল না, ওটা নিচে আছে। ক্লিয়ার? এই জিনিসটাই আমি এটাকে ধরে যদি ট্রিম করতাম, মানে সেকেন্ড অপশন সাবস্ট্রাক্ট, দেখলে কেটে বেরিয়ে গেল। আর থার্ড অপশন হচ্ছে হলো আমাদের ইন্টারসেক্ট। ধরো এরকম রাখছি, আরেকটা আমি এখানে রাখছি, এই দুটোকে ধরে এই যে কমন জায়গাটা যদি তুমি চাও তাহলে দেখো ইন্টারসেক্ট করবে, ওটা কেটে বের করে নেবে। ক্লিয়ার হলো? এবার তোমার ধরো একটা মোটা সার্কেল দরকার, যেটাকে তুমি বর্ডার দিয়েও করতে পারো, বাট বর্ডার অনেক সময় না করা ভালো। বর্ডার বড় করলে ছোট হয় আর ছোট করলে বড় হয়ে যায়। সাপোজ এটাকে যখন তুমি ছোট করে নেবে, এই বক্সটাকেই, দেখো বর্ডার এর জন্য এর হিসাবে অনেক বড় হয়ে যাবে, তাই না? সো তোমার হয়তো একটা সার্কেল দরকার, এটার মধ্যে তুমি এটাকে কপি করো অ্যান্ড পেস্ট ইন প্লেস করার জন্য আমরা কি করি? কন্ট্রোল অল্ট শিফট ভি করলাম, করে শিফট ধরে আর অল্ট ধরে কোণা থেকে মাঝখানে আমি ছোট করতে পারি। এই দুটোকে ধরে ইউ জাস্ট ট্রিম, মাঝখান থেকে কেটে বেরিয়ে গেল। কে রয়ে গেল? অতিরিক্ত জায়গাটা, এই এতটুকু এরিয়াটা। ক্লিয়ার? আর অলিম্পিকের লোগো যদি তুমি দেখো অনেকটা এরকম করেই করা আছে না? উপরে তিনটে, নিচে দুটো, এটাকেই ধরো, ধরে অল্ট ধরে তুমি এখানে এনে নাও। তোমাকে সেন্টারটা করতে হবে। সেন্টার করব কি করে বলতে পারো? এই তিনটাকে একটা গ্রুপ করব আর এই দুটাকে একটা গ্রুপ করব, করলাম। এই দুটো গ্রুপকে ধরে এবার আমি অ্যালাইন করতে পারি, হলো? এই তিনটাকে ধরার ফলে একটা গ্রুপ করে দিলাম, একটা হয়ে গেল, আর এটা এবার নিজেরা নিজেদের মধ্যে হয়ে যাবে। জাস্ট এতটুকু হচ্ছে অলিম্পিকের লোগো। এখন কালার চেঞ্জ করাটা তোমার ইচ্ছে, বা তুমি যেমন করে করতে চাও করতে পারো। নেক্সট প্রসেস হচ্ছে প্রিসাইজ এন্ড গার্বেজের কনসেপ্ট। সাপোজ আমার কাছে এখানে আমার মুখটা আছে, সাপোজ এরকম করে ধরো মুখ আছে। এবার তোমাকে গলাটা তো বানাতে হবে। গলাটা বানানোর সময় তুমি এখানে গিয়ে এরকম করে বানালে, এই জায়গাটা হাজার চেষ্টা করছো তুমি আঁকানো, বাট এই জায়গাটা আঁকতে পারছো না কিছুতেই। এরকম করে এরকম ড্রয়িং করে তুমি এরকম করে রাখলে, লাস্টে এটা ফিনিশ করলে, ফাঁকা থাকলো না? থাকছে তো? এটাকে হাজার ভালো করার চেষ্টা করো, বাট স্টিল দেখো কোথাও না কোথাও ফাঁকা থেকে যাচ্ছে। দুটো এক কোনোভাবে হতে পারে না। ইন দ্যাট কেস তুমি গলাটাকে এরকম ভাবে কখনোই আঁকবে না। কি করবে?
পেন টুলটা নিয়ে বা যে কোনো টুল নিয়ে যখন আঁকছো, এখানে এত অবধি ভালোভাবে কাজ করলে এইখানে বাজেভাবে কাজ করে দাও। ঠিক আবার এখানে যখন বাইরে বেরিয়ে আসছো তখন আবার ভালো মতন কাজ করো। হলো? এটা কোথায় যাবে? মুখের উপরে না নিচে? নিচে। এটাকে নিচে পাঠিয়ে দাও। এবার কোনো প্রবলেম? কেউ প্রবলেম ধরতে পারবে না। So this is garbage and precise concept. একটা প্রিসাইজ হবে তো একটা গার্বেজ হবে, একটা প্রিসাইজ হবে একটা গার্বেজ হবে, এরকম ভাবে আমরা আঁকতে পারি। প্লাস ফ্লিপিং, ফ্লিপিং মানে তোমরা জানো রেকর্ডিং। What I am doing is একটা সার্কেল নিচ্ছি, ক্লিয়ার? সার্কেল নিচ্ছি, আমার সার্কেলের দুটো পিঠেই আমার পাতার মতন হয়তো কিছু করতে হবে। ধরো এরকম একটা ডিজাইন করতে হবে, এরকম করে এরকম একটা ডিজাইন হবে, আর এখান দিয়ে আর একটা খড়গের মতন বা এরকম কিছু একটা হবে। তো সেই জিনিসটা আমরা কেমন করে করি? তোমাকে ডিজাইনটা দেখতে হবে, ডিজাইনটা কি আছে অ্যাকচুয়ালি। ডিজাইনে কি আছে, ডিজাইনটা তোমাকে আগে দেখে নিয়ে তারপরে করতে হবে। এটা একটা সার্কেল, এটাকে একটা বক্স দিয়ে আমি কেটে নিতে পারি। এতটা ধরে এই দুটোকে ধরলাম, আর পাথফাইন্ডারে কোনটা করব? ট্রিম, কাটলো, কাটার জন্য ট্রিম। এবার let me change the color so that you can understand more. আমি পেন টুলটা দিয়ে ভেতরে এই জায়গাটা আমি প্রিসাইজলি আঁকবো, তাই বলেছি তো। এই জায়গাটা আমি প্রিসাইজলি আঁকলাম, একে নিয়ে এই জায়গাটা দেখো আমি গার্বেজ করলাম, ক্লিয়ার? এবার কি করি, এটাকে কপি করলাম, এখানেই পেস্ট করলাম, এটার সাথে ধরলাম, ধরে নিয়ে আমি ইন্টারসেক্ট যদি করি, হলো এই জায়গাটা সুন্দরভাবে। নেক্সট কাজ কি, আমার এখান থেকে এত অবধি ড্রয়িং করা, প্রিসাইজ এখানে করা, আর যেই কাজ হয়ে গেল বাইরে আমি যা খুশি ভাবে রেখে দিতে পারি। এবার নেক্সট কাজ কি, বৃত্তটাকে কপি করব আর এটার সাথে ধরবো শিফট দিয়ে। এক বা একাধিক জিনিস ধরতে গেলে আমরা কি করি? শিফট, কাটলাম, ধরলাম, ডান। নেক্সট যদি এখান থেকে করো সেটা হবে, ক্লিয়ার? তুমি যদি এখান থেকে প্রিসাইজ করে আঁকতে চাও তাহলে সেখান থেকে প্রিসাইজ করে আঁকার চেষ্টা করো। যেই হয়ে গেল, গার্বেজটা করে নিলাম আমি। লাস্টে আর এখন আর কোনো বৃত্তের দরকার আছে এরপরে? না, তাহলে এই বৃত্তটাকে আর কপি করব না, এটা লাস্ট কাজ। আর যদি বৃত্তটা এর পরেও দরকার থেকে থাকে তাহলে বৃত্তটাকে কপি করে নেব, আদারওয়াইজ ট্রিম করি এন্ড ইটস ডান। ক্লিয়ার? এইবার এটাকে একটা গ্রুপ করে দিতে পারি, গ্রুপ করে থাকুক, তাহলে আমি যেখানেই সরাবো একসাথেই সরবে। এটাকে কপি করে এখানেই পেস্ট করতে পারি, করে অবজেক্টে গিয়ে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে গিয়ে হরাইজন্টাল ফ্লিপ, ক্লিয়ার? বোঝা গেল? নাও কামিং টু একটা নর্মাল একটা কালারের ইউজিং ট্রান্সপারেন্সি। ঠিক আছে, ট্রান্সপারেন্সিটা তোমরা একটু লিখে রাখো, আমি ইলাস্ট্রেটর দেখানোর সময় বেশি ভালো দেখাবো, এখানে আমাদের না করাই বেটার। বাট রাইট নাও হোয়াট আই ক্যান ডু ইজ, আমি তোমাদের বিজনেস কার্ডের একটা বেসিক ডিজাইন করা দেখাচ্ছি, যে কেউ বেসিক্স কিভাবে ডিজাইন করবে। সো তুমি কখনো যদি বিজনেস কার্ড নিয়ে তোমাকে ক্লায়েন্ট ডিজাইন করতে বলে, তুমি অলওয়েজ ইলাস্ট্রেটরে ডিজাইন করার চেষ্টা করবে, নট ইন ডিজাইন। ইন ডিজাইনে আমরা করব না,
বিকজ আমাদের ভেক্টর গ্রাফিক্স এর জন্যই আমাদের ইলাস্ট্রেটর, অ্যান্ড ইনডিজাইন ইজ নট ফর বিজনেস কার্ড ডিজাইন। বাট যেহেতু আমি এখানে করছি ডিজাইনের একটা পার্ট শেখার জন্য, আমি তোমাদের দেখাচ্ছি যে যদি তোমার কাছে কোনো সময় দেখা গেল যে ইলাস্ট্রেটরটা কাজ করছে না, তখন কি করবে? তার মানে কি তুমি কাজ করবে না? না, নিশ্চয়ই কাজ করবে। সো ইন দ্যাট কেস তুমি ফাইলে গিয়ে নিউ করে ডকুমেন্ট করছো, ডকুমেন্টটা দেখলে ইঞ্চিতে আছে বা ডকুমেন্টটা দেখলে পিক্সেলে আছে, ওটাকে ইঞ্চিতে কোথার থেকে সেট করবে? কোথার থেকে সেট করবে? এটাকে যদি আমার এখানে দেখা যাচ্ছে যে ডকুমেন্টে এখানে ইঞ্চেস আছে, ইঞ্চেস আছে তো 8 ইঞ্চি বাই 11 ইঞ্চি, বাট তোমাকে বলা হচ্ছে, ক্লায়েন্ট বললো যে পিক্সেলসে কাজ করো, তখন কি করবে? ইন দ্যাট কেস এডিট মেনুতে যাবে, কাজ কোনো ডকুমেন্ট নেওয়ার আগেই তুমি এডিট মেনুতে যাবে, গিয়ে একদম নিচে এসে দেখো এটা অ্যারো কি দেখাচ্ছে, তার মানে নিচে আরো আছে, ওখানে প্রেফারেন্সেস এ আসবে, প্রেফারেন্সেস এ এসে ইউনিটস অ্যান্ড ইনক্রিমেন্টস এ আসবে, ইউনিটস অ্যান্ড ইনক্রিমেন্টস এ এসে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল এই দুটোতে চেঞ্জ করবে। কিসে করব? পিক্সেল, পিক্সেল করলাম এন্ড ওকে। এবার যদি তুমি নতুন কোনো ডকুমেন্ট নাও, তাতে দেখো পিক্সেলস হয়ে গেছে, বোঝা গেল? বাট হয়তো ক্লায়েন্ট বললো এবার ইঞ্চিসে করো, কোথায় যাব? এডিট মেনু, প্রেফারেন্স, ইউনিটস অ্যান্ড ইনক্রিমেন্টস, এখানে গিয়ে কোন দুটো জিনিস চেঞ্জ করতে হবে? হরাইজন্টাল আর ভার্টিক্যাল। ক্লায়েন্ট যদি বলে মিলিমিটারে নিতে, তুমি মিলিমিটারে নেবে, বাট সেটা আগের থেকে করে নেবে। ক্লিয়ার? সো ফর দিস পারপাস আমি ইঞ্চিসে নিচ্ছি। সো এবার আমি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি, এখানে আমার বিজনেস কার্ড বানাতে হবে, আমার চওড়াটা বেশি হবে, তো সেক্ষেত্রে আমি এই জায়গাটায় কি করব? সাইজটা কি হবে? 3.5। চওড়া যদি বেশি লাগে তাহলে 3.5 and হাইট হচ্ছে 2। ক্লিয়ার? নাও মার্জিন, ব্লিড যদি ইঞ্চেসের ক্ষেত্রে ব্লিড হবে 0.125, সেরকম মার্জিনটাও তাহলে 0.125 ইনডিজাইনে দিয়ে। মার্জিনটা আমরা কেন দিচ্ছি? মার্জিন আমাদেরকে সেফ এরিয়া বলে দেবে, বোঝা গেল? মার্জিন আমরা কেন দেই? সেফ এরিয়ার জন্য। সেম এখানেও মার্জিনটা আমরা দিচ্ছি সেফ এরিয়ার জন্য, দিয়ে ওকে করলাম। এইবার ভালো মতন বোঝা যাবে যে which is your trim area, which is your safe area and which is your trim area। এইটা দেখো ব্লিড এরিয়া, মানে তোমার ডিজাইন এই লাল দাগটা অবধি থাকবে, এটা নট মার্জিন, এটা হচ্ছে ট্রিম এরিয়া, এখানে কাটবে, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজটা, আর এটা সেফ এরিয়া। ক্লিয়ার সবার ক্ষেত্রে? চলো, সো আমরা যেই ডিজাইনটা দেখেছিলাম, ডিজাইনটা খুব সিম্পল ছিল, এরকম ছিল। আমি দেখো ডিজাইনটা কোথা থেকে ধরেছি, দেখেছো? একদম বাইরে থেকে। আর এরকম ছিল, তোমাকে দুদিকেই মেনটেন করে চলতে হবে। এই জায়গাটাতে একটা কালার দেওয়া ছিল, এখানে ব্ল্যাক ছিল, আর এইটা ব্ল্যাক ছিল বোধহয়, এটা ব্ল্যাক ছিল আর এটা ব্লু ছিল। আমি RGB করে নিচ্ছি, মেবি আমার এই ব্লুটা ইউজ করি, হলো? এবার দেখো আমি কভার করিনি, কিন্তু নিচে দেখো ব্লিড এরিয়াটা কভার হয়েছে না? হয়নি, আর একটু নিচে করব। নাও কামিং টু দা পার্ট, আমার এ টুলটা দিয়ে আমার দেখো এই পয়েন্টটা একটু ভিতরে দিলেই তো হয়ে যাবে। দেখাও সবাইকে, তাহলে বুঝতে পারবে আমার কোন পয়েন্টটা ভেতরের দিকে যাবে। এই নিচের এইটাকে আমি এ দিয়ে ধরছি, ধরে আমি বলেছিলাম যে শিফট দিয়ে আমি মুভ করতে পারি, সোজা মুভ হবে, আমি শিফট দিয়ে ধরে এরকম মুভ করে দিচ্ছি, হলো? যতটা দরকার পড়বে। আমাকে একটু দেখাও ডিজাইনটা, ঠিক আছে? এরকম আছে। আর এটা এই জায়গাটাকে আমি একটু সামনে মুভ করি,
আর এই জিনিসটাকে একটু এদিকে মুভ করি, বোঝা গেল? আবার দেখো এটা এতটা নয়, নিচে অনেকটা জায়গা দিতে হবে আমাকে। এটাকে ধরে আমি মোটামুটি এই জায়গাটায় নামিয়ে নিচ্ছি। ক্লিয়ার? আমার ডিজাইন শেষ, এখন জাস্ট লেখা। এটা হয়তো আর একটু নিচে নামবে, এরকম হবে। এতটা জায়গা দুজনকেই দিতে হবে। দুজনকে ধরে দেখো আমি নামিয়ে নিলাম। এবার এখানে সাপোজ আমি একটা ক্লায়েন্টের নাম লিখবো, এই জায়গাটা বানালাম, বানিয়ে সাপোজ কি জানি, মেহেদি, ME লিখলাম। লেখাটাকে তুমি যতটা বড় রাখতে চাও ততটাই বড় রাখতে পারো। তোমার কি দরকার তার জন্য? ক্যারেক্টার, রাইট? ক্যারেক্টারটাকে ঠিক করার জন্য তুমি এখান থেকে ক্যারেক্টার এনে নিলে। ক্যারেক্টারে ধরো তুমি এরকম বড় বা ছোট রাখলে, এখান থেকে একটা ফন্ট চেঞ্জ করে নিলে। ক্লিয়ার? ফন্টটাকে ধরো একটু বোল্ড করলে, এটাকে এত অব্দি রাখো। আর তার সাথে আরেকটা লেখা লিখলে, এটাকে ছোট লিখতে হবে। ক্লিয়ার? অ্যান্ড এটার কালার অলওয়েজ একটু হালকা হবে, তোমার নামটা যেন আগে চোখে পড়ে। এটাকেও তুমি দেখো, দুটোকে ধরে এবার কি করতে হবে জানো? সরি, নট গ্রুপ, অ্যালাইন করতে হবে। বোঝা গেল? আমার সেফ এরিয়ার ভেতরে আছে। আমার যদি ফোন নাম্বার দিতে হয় আমি এই জায়গাটায় দিয়ে দেবো ফোন নাম্বার। এখানে যদি আরো কিছু দিতে হয়, এখানে তোমার লোগো দিতে হলো, তোমার হয়তো লোগোটা একটা গোলের মধ্যে আছে। সাপোজ লেট মি গেট এ লোগো, ইটস নট হিয়ার, সরি। এখানে একটা লোগো দিতে হচ্ছে, তো তোমার লোগোটা ধরো একটা গোলের মধ্যে আছে, তুমি আইদার এখানে দিতে পারো, এই জায়গাটায় তোমার লোগোটা রিফ্লেক্ট করতে পারে। ধরো এই জায়গাটায় তুমি লোগোটা দিলে, এই জায়গাটায় লোগো মেনটেন করলে, অর তুমি এই জায়গাটায় লোগো দিচ্ছ। দেখো চোখের ইশারায় তুমি অনেকটা অ্যালাইনমেন্টটা বুঝতে পারো, এই জায়গাটা আর এই জায়গাটা এরকম করে দিলে যেই তোমার ডিজাইনটা হয়ে গেল। হোয়াট ইউ ডু ইজ ফাইল, এক্সপোর্ট। এক্সপোর্ট যখন করবে, অ্যাড অফ প্রিন্ট কোয়ালিটি, আমরা বিজনেস কার্ড কেন করি? প্রিন্টিং এর জন্য। প্রিন্টে ক্লিক করলে এখানে একটা নাম দেবে, সাপোজ কোথায় সেভ করবে সেটা তুমি করবে। আমি ধরো ডেস্কটপে করব, ডেস্কটপে করবে, সেভ করতে গেলাম। কম্পিউটার আমার কাছে আরো সেটিংস চাবে। সেটিংস বলতে এখানে কোনো কিছু করার দরকার নেই, তুমি যখন প্রিন্টের জন্য দেবে জাস্ট এখান থেকে হাই কোয়ালিটি প্রিন্ট। ক্লিয়ার? প্রথমে আর কোথাও কিছু করার দরকার নেই, জাস্ট চলে আসবে মার্কস অ্যান্ড ব্লিডস এ। মেক শিওর তোমার অল প্রিন্টার মার্কস এ ক্লিক করা আছে অ্যান্ড ইউজ ডকুমেন্ট ব্লিড করা আছে। করে জাস্ট ডু ইট এক্সপোর্ট। এক্সপোর্ট করলে তোমার কাজ এক্সপোর্ট হয়ে গেছে। দেখো তোমার এখানে সেভ হয়ে গেছে। এটাকে তুমি রিডারের সাথে চালিয়ে দেখো, your print file is ready. দেখো, this is the bleed, this is the trim, safe area ready. এখন যদি প্রিন্ট হয় এটা দুর্দান্ত দেখতে লাগবে। এবার আরো কিছু ডিজাইনস দেখো যেগুলো বেসিক্স, যেরকম এই ডিজাইনটাই আমি এরকম না করে আরো বেটার করা যেত। যদি ডিজাইনটাকে এরকম রাখতে,
ক্লিয়ার? জাস্ট আমি একটা গোল দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি, এরকম হলো। আশা করি এটাও তোমরা পারবে। এই জায়গাটা কভার করে দাও। এটাকে লেয়ারিং এর পেছনে পাঠিয়ে দিচ্ছ, আরেকটা এখান থেকে তোলো, হলো। এই জিনিসটাকে তুমি এখানে সুন্দর করে রাখো। এটাই যদি এখন তুমি এক্সপোর্ট করো সেম নামে, এক্সপোর্ট, and you check the print, তাহলে সেটা ভালো মতন প্রিন্ট হয়ে যাবে। ফার্স্ট অফ অল এরকম রাখলাম, আমার দুদিকে ব্লিড কভার হচ্ছে, এরকম। এটার কালার হচ্ছে ব্ল্যাক অলমোস্ট, ঠিক আছে? যদি ব্ল্যাক না দিতে পছন্দ করে একটু গ্রে করো, হলো। এবার নাও কামিং টু দা এলিপস টুল, বোঝা গেল? কামিং টু দা পেন টুল, হলো। এটাকে আর এটাকে ধরলাম, এখানেও যদি কিছু দিতে চাও, ডিজাইন ডান, চেক করো। ধরো তুমি একটা বক্স নিয়েছো, বক্সটার মাঝখানে ঠিক এই জায়গাটায় তোমার একটা পয়েন্ট চাই, ঠিক আছে? তুমি জাস্ট এখানে কার্সারটাকে রাখবে, এখানে একটা ঘরের মতন বানাবে, তো এখানে একটা কার্সারটাকে রেখে প্লাস টুলটা ইউজ করবে, প্লাস কিবোর্ড থেকে, আর এখানে ক্লিক করবে। যেখানে ক্লিক করলে দেখো একটা পয়েন্ট বসে গেছে। এবার মুভ টুল বলতে সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এই পয়েন্টটাকে ধরে তুমি শিফট দিয়ে সোজা উপরে তুলতে পারো, ঠিক আছে? তোমার ধরো এখানে একটা পয়েন্ট লাগবে, প্লাসটা ইউজ করো, এখানে ক্লিক করো। আর তোমার যদি মাইনাস করতে হয়, মাইনাস ক্লিক করে এই পয়েন্টটাকে মাইনাস করো, দেখো। ধরো আবার এখান থেকে একটা প্লাস করতে হবে, এখানে একটা পয়েন্ট বসাতে হবে, প্লাস ক্লিক করো, এখানে এ টুলটা ইউজ করো, ডাইরেক্ট এই জায়গাটাকে পয়েন্টটাকে ধরে টানবে। তুমি কেমন করে বুঝবে তুমি পয়েন্ট ধরেছো? ধরো এখানে ক্লিক করলে যে পয়েন্টটাকে ধরছো সেই পয়েন্টটা জাস্ট ব্লু হবে, বাদ বাকি প্রতিটা পয়েন্ট সাদা হয়ে থাকবে। এখন তোমার আরেকটা পয়েন্ট ধরতে লাগে, তাহলে কিভাবে ধরবে? এক থেকে একাধিক ধরতে গেলে শিফট চেপে ধরো, আর তা যদি না ধরতে পারো জাস্ট এই দুটো ধরো। বাট তুমি এই দুটো ধরতে গিয়ে এরকম ধরবে না, তাহলে তিনটে ধরা হয়ে গেল, তোমাকে দুটো ধরতে হবে। এখন সাপোজ প্রতিটা জিনিসকে তুমি পাল্টাতে পারো, এখানে তোমার এলিপস আছে, পারফেক্ট সার্কেল আঁকলে, পয়েন্ট নিলে, একটা এলিপসের 4টে পয়েন্ট হয়, মুভ টুলটা দিয়ে নামালে, এটাকে এরকম চাপিয়ে দিলে এত অবধি, এইটাকেও এরকম চাপিয়ে দিলে, এটাকে এতটা নামালে, আবার এটাকে ধরে এটাকেও এতটা নামালে। বেজিয়ার টুল ইউজ করছি আমি বেসিক্যালি, তুমি যেমন করে খুশি করতে পারো। তোমার যদি এখানে একটা পয়েন্ট দরকার পড়ে কি করবে? প্লাস ক্লিক করবে, আর এটার মধ্যে দেখো তোমার কার্সারের মধ্যে প্লাস দেখাচ্ছে একটা, আর যখন মাইনাস ক্লিক করবে এটা মাইনাস দেখাবে। তুমি প্লাস টুলটা দাও আর এখানে ক্লিক করো, পয়েন্ট বসে যাবে। সেম প্লাস টুলটা দাও, এখানে ক্লিক করো, যেখানে যেখানে ক্লিক করবে পয়েন্ট বসে যাবে।
আর যেখানে তুমি মাইনাস চাচ্ছ মাইনাস ক্লিক করে সেই মাইনাসে ক্লিক করে দাও, দেখো সেগুলো মাইনাস হয়ে যাবে। দেখলে আলটিমেটলি কি হলো, বোঝা গেল? এই জিনিসটা করে দেখো।